So একদম লেট না করে over to our great leader Mr. Ranjit sir, please. Thank you তপন দে। সকলকে ধন্যবাদ জানাই, স্পেশালি মিস্টার রাজেশ আগরওয়াল যিনি উপস্থিত আছেন, ওনাকে ধন্যবাদ জানাই সুবোধ বাবুর ম্যানেজমেন্টকে এবং আপনাদের সকলকে। দেখুন, আজকে অন্য কথা বলি, আজকে হিরো আমি, জানেন তো, কারণ আজকে রাজেশ বাবুকে আমি দেখলাম লক্ষ্য করে, যদিও আজকে একটু কাজের জন্য আমি বেরিয়েছিলাম, অ্যাকচুয়ালি আজকের হিরো হওয়া উচিত ছিল মিস্টার রাজেশ আগরওয়াল, কিন্তু ধোকা থেকে দেখছি আজকে আমি হিরো। সবাই আমার ফটো করছে, সবাই আমাকে দেখছে, কেন দেখছি আজকে আপনাদের রহস্যটা বলি, রহস্যটা জানা দরকার, ঠিক আছে? কারণ আমি অ্যাকচুয়ালি আমাকে যারা পুরোনো দিনে চেনেন, অভিজিৎ বাবু চেনেন, সমীর বাবু চেনেন, একদম পুরোনো দিনে সন্দীপ বাবু কিছুটা চেনেন, তপন দা কিছুটা চেনেন, তো আমার অ্যাকচুয়ালি আন্ডার ওয়েট ছিল, কি বলতেন, আমার ওয়েট ছিল আন্ডার ওয়েট, আমার হাইট 6 ফুট, অ্যাজ পার মাই হাইট আমার ওয়েট থাকা উচিত, আইডিয়াল ওয়েট হওয়া উচিত 78 থেকে 79 কেজি, 80 কেজি ধরে প্রপার ওয়েট দিয়ে 80 কেজি আমার ওয়েট হওয়া উচিত। তো আমার তখন ওয়েট থাকতো 74-75। ছোটবেলায় আমার বাড়ির লোক বলেছিল, যখন করবি কিছু ভালো করে করবি, খাবি যখন পেট ভরে খাবি, মনে হয় আমাদের বাড়ির লোকজন বলেছিল পেট ভরে খাবি, কি খাবি কিভাবে খাবি বলেনি, বলেছিল পেট ভরে খাবি। তো আমি পেট ভরে খেতে খাওয়াটা আমার এতই বেশি, আপনারা জানেন, অনেকে আমার সঙ্গে একটা বিরিয়ানি আমার হয় না, 2-3 লাগে, আপনারা জানেন। তো খেতে এমন একটা অবস্থা, খাচ্ছি আর কাজটাও আমি এত বেশি করার ভালোবাসি, প্যাশনটা আমার এতটাই যে কাজটাও এতটাই করছি, খাচ্ছি এতটা, দুটো বসে গিয়ে ওয়েটটা গিয়ে দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত 112, যেটাতে দেখে আপনারা সবাই অভ্যস্ত, নাকি না? সবাই অভ্যস্ত, ওয়েটটা আমরা দেখে অভ্যস্ত, 112 কেজি ওজন। তো লাস্ট 1-1.5 মাস আমি ট্যালু হয়ে গেছিলাম, ট্যালুটা হয়েছিলাম, তার পিছনে প্রধান কারণ মিস্টার রাজেশ আগরওয়াল। কারণ আমি দীর্ঘদিন নেটওয়ার্ক করেছি, আমি প্রায় ধরুন 23-24 বছর হয়ে গেল নেটওয়ার্ক করছি, একদম ছোট বয়স থেকে, বাচ্চা বয়স থেকে নেটওয়ার্ক করি। নেটওয়ার্ক আমার ভালো লাগে, আমি যেখানে গেছি আমি সেখানে ভগবানের ওপরওয়ালার আশীর্বাদে আমি যথেষ্ট হ্যান্ডসাম ইনকাম করেছি। তো ইনকাম করেছি, সবকিছু করেছি, এবং করতে প্রত্যেকটা মানুষের মধ্যে দেখবেন একটা ইগো থাকে। আমার মধ্যেও 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 2020 সালে গিয়ে ইগোটা চরম মাত্রায় পৌঁছে গেছিল যে আমি সব জানি, আমি সব বুঝি, আলাদা করে বোঝার কিছু নেই, আলাদা করে জানার কিছু নেই। এই জানাটা বোঝাটা কিছুটা ধাক্কা আমাকে প্রথমে দিয়েছিলেন 2021 সালে মিস্টার সুবোধ। এই গল্প আমি আপনাদের অনেকবার বলেছি। মিস্টার সুবোধের সঙ্গে যখন আমি দেখা করতে গেছিলাম, প্রোক্রিয়েটিভ খায় না মাথায় আমি জানি না, প্রোক্রিয়েটিভে নাকি ক্যাশব্যাক হয়, এটা কোনোদিন বাস্তবে সম্ভব নয়, কারণ আমরা বিগত দিনে কখনো শুনিনি, এরকম কোনো সিস্টেম হতে পারে আমরা কোনোদিন ভাবিনি, প্র্যাকটিক্যালি হয় না। তাহলে সেই জিনিসটাকে যখন উনি তুলে ধরেছিলেন, তখন আমার ওনার সাথে আলাপ ছিল না, ওর সাথে আলাপ, এবং ওনার মুখ থেকে শুনে আমি সত্যি বেসিক্যালি আমি কিছু বুঝতে পারি। তো কোথাও গিয়ে আমার একটা মনে হয়েছিল সেদিনকে যে এই কোম্পানির ভেতরে কিছু আছে, এবং সেটা হয়তো আমার জন্য আছে, যদি আমি ঠিকঠাক বুঝতে পারি, করতে পারি, তাহলে একটা মিরাকেল কিছু হতে পারে। কিন্তু আমাদের সবই জানি, আলাদা কি জানানোর আছে। তো ও বলেছে, আমি মনে মনে ভাবছি উত্তরবাবু আর কি করে, আমি সবই জানি, প্ল্যান পাঠিয়েছে, প্ল্যান দিলেও সব বুঝে যাবে। কিন্তু বিশ্বাস করুন, আমার যখন প্ল্যানটা উনি পাঠিয়েছিলেন, আমি প্ল্যানের ম্যাক্সিমামটাই বুঝতে পারি। তো বুঝতে না পারার পরে আমার একটা ইন্টারেস্ট জন্মেছিল যে চলো ঠিক আছে, দেখি কি করছি। আমি দেখা করি ওনার সাথে, এবং উনি, আমি আগেও বলেছি, আজকেও বলছি, আমি আইটিসির মিটিংও করেছিলাম, 3-3.5 ঘন্টা ওনাকে আমি গেছিলাম শুধুমাত্র একটা জিনিস, যে 15 মিনিটের মধ্যে ওনাকে শুয়ে দেবো, এবং শুয়ে দেবো এমনভাবে শুয়ে দেবো যাতে কোম্পানি করার ইচ্ছে ওনার চলে যায়, এরকম ভাবে শুয়ে দেবো, এরকম একটা মানসিকতা নিয়ে আমি গেছিলাম। এবং 15 মিনিট পরের ব্যাপার, যখন প্রথম আমার ওনার সাথে ইন্টারভিউস হয়, দেখেছিলাম আমার থেকেও ভয়। কিন্তু বিশ্বাস করুন, 3 ঘন্টা 3.5 ঘন্টা ওনার সাথে আলোচনা করার পর একটা জিনিস ছিল, যে অনেক ধাক্কা খেয়েছিলাম যে হ্যাঁ, এই কোম্পানি কি আছে আমি জানি না, কিন্তু এই মানুষটা
ওতে এমন কিছু জিনিস আছে যেটা আগামী দিনে আমাকে আরো অনেক শিক্ষা দিতে হবে। কাজ করছি, কাজের মধ্যে দুনিয়ায় 2021 থেকে আপনারা জানেন প্রথম বছর যখন ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি হয় আমি সেখানে বলেছিলাম যে আমি হয়তো এবারটা ফার্স্ট হইনি, কারণ আমি একদম সবে এসেছি, কিন্তু আগামী দিনে আমি ফার্স্ট হবো এবং সারা জীবন আমি ফার্স্টটা বের করবো। চ্যালেঞ্জ করছেন, চ্যালেঞ্জ করুন, আমি চাই চ্যালেঞ্জ হোক, কিন্তু আমি এখন আপনাদের বলছি সেই জায়গাটা আমি ধরে রাখার জন্য বদ্ধপরিকর এবং আমি ধরে রাখবো। এগোচ্ছি 2023 2024 সাল ফোর্থ ইয়ার যখন কমপ্লিট করলাম, আমার একটা স্যাটিসফ্যাকশন মনের মধ্যে কাজ করছে, হাই স্ট্যান্ডার্ড বড় ইনকাম করছি, তারপরে আমি সব থেকে বড় করছি, সব থেকে ভালো করছি। এই যখন কাজটা করছি, তো দীঘার মিটিং এ গিয়ে আমাকে সুব্রতবাবু বলেছিলেন রাজেশ বাবুকে আপনি ভিডিওতে দেখবেন, রাজেশ বাবুরা ইউটিউবে দেখবেন। আমি এমন একটা লোক, কেউ খারাপ ভাবে নেবেন না, আমি কোনো অহংকার করে বলছি, আমি এমন একটা লোক, আমি কারোর ভিডিও সব দেখি না, আমি নিজের ভিডিও দেখা পছন্দ করি, লোক আমার ভিডিও দেখবে, আমি লোকের ভিডিও দেখবো, এরকম আমার মানসিকতা নিয়ে আমি জন্মেছি। এবং আমার গুরু আমাকে শিখিয়েছিল যে নিজের বুদ্ধিতে তুমি বিক্রি হবে, কিন্তু লোকের বুদ্ধিতে তাদের টাকা দরকার। এটা আমাকে শেখানো হয়েছে, আমি সেই ধরনের মানসিকতায় বিশ্বাসী। আমি বিশ্বাস করুন সুব্রতবাবুকে হ্যাঁ বলে দিয়েছিলাম, কিন্তু আমি প্র্যাকটিক্যালি ওনাকে দেখিও নি, আমার জানার কোনো ইন্টারেস্ট ছিল, ওরা সামনেই করছে। যখন ওনাকে ওইখানে দেখি এবং ওরা শুরুটা একদম বিউটিফুলি শুরু করে মিটিংটাকে, মোটামুটি আমাকে অ্যাট্রাক্ট করতে শুরু করে। আমি বসেছিলাম একটা সিটে, আমি সাইডে গিয়ে দাঁড়িয়ে এবং দাঁড়িয়ে গিয়ে আমি ওনার বক্তব্যটা, উনি যে কথাগুলো বলছিলেন 25 বছর আমি আমার সাথে মেলাচ্ছিলাম, এবং মেলাতে গিয়ে আমি বুঝতে পারলাম যে না, আমারও বেশ কিছু জায়গায় ভুল হচ্ছে, হয়তো আমি জানতে পারি, নাও জানতে পারি, কিন্তু এমন কিছু জায়গায় আমার ভুল হচ্ছে যে ভুলগুলো আমার ইমিডিয়েট রেকটিফাই করা দরকার। যদি আমার ইনকামটাকে আমি স্টার্ট না করতে চাই, যদি ইনকামটাকে ওই 7 লাখ 8 লাখ 10 লাখের মধ্যে সীমাবদ্ধ না রাখতে চাই, যদি 1 কোটিতে নিয়ে যেতে চাই, এটা স্বপ্ন আছে, তাহলে সেই ইনকাম যদি আমাকে পৌঁছতে হয়, তাহলে আমাকে কিন্তু কাউকে না কাউকে ফলো করতে হবে, জীবনে কারোর গুরু থাকা দরকার। আমার জীবনের নেটওয়ার্কে প্রণজিৎ একজন গুরু ছিলেন, আমি এখন তাকে সম্মান করি। আমি পরবর্তীকালে বিশ্বাস করেছি আমার জীবনে, আমি উনি আছেন বলে আমি ওনাকে কোনো বড় করার জন্য করছি না, বা আপনাদের কোনো বড় করার জন্য। আমি ওনাকে আমার মন থেকে আমার গুরু মেনে নিয়ে কাজটা শুরু করেছি এবং সবার আগে কাজটা শুরু করে করতে যাবেন। অনেক কিছু শিখতে হয় এবং অনেক কিছু স্যাক্রিফাইসের পর বড় জিনিস আসে। আমি ওখান থেকে ফেরার পরে একটা জিনিস বুঝলাম যে আগে যে বংশ নির্মাণটা বলছিল না, দুটোর সময় বাড়ি ঢুকি, আড়াইটের সময় বাড়ি ঢুকি, আমি একটা সময় 12টা 1টা করে বাড়ি ঢুকি, সকালবেলা 7টায় বেরিয়ে এবং প্ল্যান ওয়াইজ বেরোতাম, আমারই বেরোতাম। তো কোথাও গিয়ে যেন আমার মন চাইছে, আমার অন্তরাত্মা চাইছে, কিন্তু আমাদের শরীর কোথাও গিয়ে পারমিট করছে না। এটা আমি বুঝতে পারি দীঘা থেকে ঘুরে আসার পর। কেন? দেখতে 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 না ভেবে আমার ওয়েটটা গিয়ে পৌঁছলো 112 কেজি 800 গ্রাম, যেটা দেখে আমি খাবো বুঝতে পারছি। মনে হচ্ছে স্যার পেটটা বাড়ছে, স্যার কোনো প্যান্ট হচ্ছে না, বুঝতে পারছি, কিন্তু এতটাই বেড়ে গেছে এবং সেটা যে শরীরের উপর এইভাবে এফেক্ট করছে আমি সেটা। তাই প্রথম আমি চিন্তা করি যে কাজটা আমি করে দেবো, লোড়ে তো আমি নেবো। যদি 1 মাস একটু আমি রেস্ট নিই, কোনো সময় বড় রেস্ট করতে গেলে দেখবেন ব্যাক সাইডে আসতে হবে, তীর যখন ছাড়ে, তীর কিভাবে ছাড়ে, তীর বছরের ব্যাগে যায়, তারপর স্পিডে ছাড়ে। তো আমি 1 মাস নিজের জীবনের আমি নিজে থেকে রেস্ট নিচ্ছি এবং রেস্ট নিয়ে আমি একটা ফ্রেশ ভাবে নামতে চেয়েছি আপনাদের সামনে, ভালোভাবে নামতে চেয়েছি আপনাদের সামনে, যাতে লড়াইটা 2020 সেরা লড়াই আমি এবং যখন আমি 112 কেজি 800 গ্রাম দেখি, তার আগে যখন এর আগে থেকে চলছিল আমি একবার ওয়েট করেছিলাম 99 কেজি 200 গ্রাম। তো কথায় কথায় বাড়িতে একবার বলে ফেলেছি 99 কেজি 200। তো আমার বউ আমাকে বললো যে সেঞ্চুরিটা করে দাও, তারপরে ভাববে। মানে কতটা ইনসাইটিং কথাবার্তা চিন্তা করবো, বলে সেঞ্চুরিটা করে দাও তারপরে ভাববে।
আমরা তো ডাটা না করে সেঞ্চুরির পথে এগিয়ে গিয়ে একটা 12 রান বেশি করে ফেলি। তো কোথাও গিয়ে আমার মনে হলো যে না, এইবার কোথাও গিয়ে একটা ইনিং করা দরকার, আমার দরকার। এবং আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সবার আগে শিখলাম ক্যালোরি ম্যানেজ। খেয়েছি এত, সঞ্জিত বাবু বলছিলেন যে কোয়ান্টিটি জয়েনিং এর জোর, আমি বলি অনেক সময় কথা যে কোয়ান্টিটি জয়েনিং এর জোর, কোয়ালিটির পেছনে দৌড়বে, কোয়ালিটি আপনার কাছে চলে যাচ্ছে। তো কোয়ান্টিটি খেতে গিয়ে কোয়ালিটি খাবার বা প্রপার খাবার, প্রপার ডায়েট আমি কিন্তু ভুলে গেছিলাম। আমি জানি আমি একটা সময় খেলাধুলো করতে, আমি জানি এক্সারসাইজ করতে হয়, আমি জানি সবই বুঝি বললাম, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা আমি কখনো করিনি। তো একদম এই 1-1.5 মাস দৌড়ে 2 মাস, বিশেষ করে দীঘা থেকে ঘুরে আসার পরে, আজকে ওনার কতদিন হলো, 1 মাস হবে, রাইট, 1 মাস হবে। তো ঘুরে আসার পরে আমি যেভাবে চেষ্টা করেছি, কি করেছি, কিভাবে করেছি, যথেষ্ট পরিশ্রম করেছি, যেভাবে করেছি, আমি জানতাম একটা জিনিস, এটা ঠিক যে আমি যেদিনকে আপনাদের সামনে যাব, সবার সামনে যেদিনকে যাবো, মাঝখানে একদিন চলে এসেছিলাম মিটিং এ ড্রাইভার ভাইবার। তো যেদিনকে আমি যাবো সেদিনকে সবাই আমাকে দেখবে, এটা আমি জানি। এবং আজকে আমাকে প্রায় সবাই বলছে 10 বছর করে গেছে। তো এটা অ্যাচিভমেন্ট, এটা অ্যাচিভমেন্ট, এটাকে ধরে রাখতে হবে। তাহলে ক্যালোরি ম্যানেজমেন্ট আমি শিখেছি এবং শিখে আমি সেটা নিজের উপর অ্যাপ্লাই করেছি। তাই শিখলে হবে না, এটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। মানে একদম পরিষ্কার ভাবে বলছি, আমি ইগারলি ওয়েটিং ফর টুমরোস মিটিং। কালকে যে মিটিং হবে, যেখানে 7-8 জনকে স্পেশালি উনি ট্রেনিং দেবেন, আমি সেই ট্রেনিং এর জন্য কমপ্লিট ভাবে বসে আছি। এবং আমার অনেক কিছু শেখার আছে, কালকে অনেক কিছু আমারও কোয়েশ্চেন আছে, সেগুলোকে ক্লিয়ার করার পরে আমি যে রানটা শুরু করবো, আমি আপনাদের বলছি উইথ মাই টিম, আমি টিমকে আমি বলছি রেডি থাকুন, প্রস্তুত থাকুন। যেভাবে লড়াইটার নাম দিয়ে আমি চলেছি, সেই লড়াইটাতে কিন্তু মানে একদম ফাড়াফাড়ি হয়ে যাবে, একদম ফাড়াফাড়ি হয়ে যাবে। কারণ আমার একটা কমিটমেন্ট ছিল, যে কমিটমেন্ট একটা আমি রাখবো। আমি কমিটমেন্টের বাইরে কাজ করি না, এটা ব্যর্থতা আমার, ব্যর্থতা আমার টিমের ব্যাপার। আমি তাদেরকে বোঝাতে পারি কমিটমেন্ট এটাই ছিল যে এখানে যতগুলো ইউনিট কাজ করে, যত টিম কাজ করে, টপ 10 পজিশন অল টাইমের জন্য আমার টিমের 1 থেকে 10 থাকবে, 11 নম্বর থেকে অন্য টিমের শুরু হবে। এটা আমার কমিটমেন্ট ছিল সেকেন্ড ইয়ার। ম্যাক্সিমাম মানুষ ঢুকেছে, কিন্তু আমার একটা টার্গেট থাকবে 2025-এ যে প্রথম 50 জন মানুষের মধ্যে 99% মানুষ আমাদের টিম থেকে থাকবে। এটা আমার কমিটমেন্ট। যদি ঠিক করে রাখতে পারি, তাহলে উনি যে টার্গেট দিয়েছেন 50 কোটি টাকা, তার একটা প্ল্যানিং আছে, চিন্তা ভাবনা আছে, তার সাথে আলোচনা করবো। আলোচনা করার পর সেটাকে 100% চেষ্টা করবো না, 100% করবো। একটা অমূল্য কোম্পানি, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। প্রোক্রিয়েটিভের প্লেয়ার, প্রোক্রিয়েটিভের মিশন সত্যিকারের আলাদা। কিন্তু যে ক্যাজুয়াল ব্যাপারটা সঞ্জিত বাবু বলছিলেন, যে ম্যানেজমেন্টের তরফে যেটা ছিল, ডেফিনেটলি সেটা ছিল একটা নতুন কোম্পানি হিসাবে সেটা থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। দোষ থাকার অনলাইন ব্যাপার নয়, দোষকে কাটিয়ে তো খুব তাড়াতাড়ি ম্যানেজমেন্ট যে ধরনের পদক্ষেপ নিচ্ছে, আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী 5 বছরের মানে যে ফিফথ ইয়ার আমরা সেলিব্রেশনে যাবো, সেই ফিফথ ইয়ারে আমরা দেখাতে পারবো যে হ্যাঁ, আমরা সত্যিকারের ভারতবর্ষের 1 নম্বর কোম্পানি হিসাবে এগিয়ে আসছি। এইটা আশা আছে, বিশ্বাস আছে। এই বিশ্বাসটা প্রত্যেকটা মানুষের অন্তরে যদি ঢুকিয়ে দিতে পারি, আমরা প্রত্যেকটা মানুষের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি এবং ঘরে ঘরে গিয়ে যদি আমরা প্রোগ্রাম করতে পারি, শুধু শিখলে হবে না, অ্যাপ্লাই যদি করতে পারি, তাহলে জয় জয়কার আমাদের হবেই। এই আশা রেখে, বিশ্বাস রেখে আপনাদের প্রত্যেককে একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ।